এবার দেখো আমি ক্লিন ফেসে এই প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মুখ ভর্তি দাগছো, মুখে কোনো জেল্লা নেই, তাই কোথাও বেরোতে ইচ্ছে করে না, দুধের সাথে এই উপাদান মিশিয়ে অ্যাপ্লাই করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমার এক বন্ধুর ত্বকে কোনো জেল্লা নেই, তার পাশাপাশি মুখে দাগ ছোপের সমস্যা, তাই ও কোথাও বেরোতে চায় না। তাই ভাবলাম ওর জন্যই আজকে একটা ভিডিও বানানো যাক। ত্বকে জেল্লা না থাকলে এবং মুখে দাগ ছোপ থাকলে কিন্তু যতই সাজো দেখতে ভালো লাগে না। তাই বিশেষজ্ঞরা বলেন কিন্তু প্রাকৃতিক আর্দ্রতা বা ত্বকের জেল্লা বজায় রাখার জন্য ত্বকের একটু যত্ন তো করতেই হবে। আর ত্বকের ধরন অনুযায়ী কিন্তু তোমাদের প্রোডাক্ট বেছে নেওয়া প্রয়োজন। আর ঘরোয়া উপকরণ যাই তোমরা ব্যবহার করো না কেন ত্বকে, সেটাও কিন্তু তোমাদের ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করতে হবে। প্রথমেই বলবো, দুধ আর মধু যদি মিশিয়ে একটু ত্বকে অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে কিন্তু ত্বকের নানান সমস্যার সমাধান যেমন হবে, তেমনি কিন্তু ত্বকের জেল্লাও বেড়ে যাবে এবং ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে। প্রথমেই যে টোটকাটার কথা বলবো, তোমরা দুধ আর মধু দিয়ে বানিয়ে নিতে পারো ফেস মাস্ক। এক্ষেত্রে কিন্তু দুধ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে আমাদের ত্বকে কাজ করে এবং আমাদের ত্বকের প্রাকৃতিকভাবে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আর এই দুধে রয়েছে এক্সফোলিয়েটিং উপাদান, যা কি করে আমাদের মৃত কোষ সরিয়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতেও সাহায্য করে। আর মধু কিন্তু আমরা সবাই জানি যে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে আমাদের ত্বককে নরম রাখে। আর সবথেকে বড় কথা, আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করে এই মধু। কারণ ত্বকের পিএইচ ব্যালেন্সের গণ্ডগোল হলেই কিন্তু ত্বকের নানান সমস্যা দেখা দেয়। এবার এই দুধ আর মধু তোমরা ত্বকে অ্যাপ্লাই কিভাবে করবে সেটা বলার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও যদি দেখতে চাও। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দেবে, যখনই আমি ভিডিও আপলোড করব যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই দুধ আর মধু কতটা নেবে, তোমরা একটা বাটিতে 1 টেবিল চামচ মধু নেবে আর 1 টেবিল চামচ দুধ নিয়ে ভালো করে মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করবে। তারপর মুখটা ভালো করে ক্লিন করে এই মাস্কটা সারা মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। তারপর জল দিয়ে ধুয়ে নিতে পারো। যাদের ত্বক খুবই রুক্ষ শুষ্ক, তারা কিন্তু প্রত্যেক দিনই এই মাস্কটা অ্যাপ্লাই করতে পারো। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে যাদের ত্বক তৈলাক্ত তারা রোজ ব্যবহার করতে পারবে কিনা, তারাও কিন্তু ব্যবহার করতে পারে। এমনকি যাদের ত্বক একনে প্রবণ বা ব্রণর দাগ ছোপ রয়েছে, তারাও কিন্তু এই মাস্কটা অ্যাপ্লাই করলে ভালো ফল পাবে। তবে যাদের স্কিনে সমস্যা রয়েছে বা একনে প্রবণ স্কিন বা যাদের ত্বকে জ্বালা ভাব বা লালচে ভাবের সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই মাস্কটা অ্যাপ্লাই করো। দেখো, প্রথমেই আমি একটা বাটিতে এই 1 চামচ মতো মিল্ক পাউডার নিয়ে নিলাম। এবার এতে আমি 1 চামচ মতো মধু অ্যাড করে দেব। এবার 1 চামচ মতো মধু এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এই উপকরণ দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এই দুধের গুঁড়ো আর মধুকে। যদি মনে হয় মিশ্রণটা একটু পাতলা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আরেকটু মধু তোমরা দিয়ে দিতে পারো। এবার ক্লিন ফেসে এই প্যাকটা অ্যাপ্লাই করে নেবে। এইভাবে কিন্তু প্যাকটা লাগিয়ে তোমাদের 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। দেখো, আমি কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করে বেশিক্ষণ রাখিনি, 2-3 মিনিট রেখেছিলাম। তাতেই দেখো আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে। যাদের ত্বক খুব রুক্ষ শুষ্ক, তারা কিন্তু এই প্যাকটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমাদের মহিলাদের অনেকেরই কিন্তু এই হাইপার পিগমেন্টেশনের সমস্যা হয়ে থাকে। আর এই হাইপার পিগমেন্টেশনের সমস্যা হলে অনেকেই কিন্তু আমরা সাজতে চাই না বা কোথাও বেরোতেও ইচ্ছে করে না। তোমরা কিন্তু এই টোটকাটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তার জন্য মুখটা খুব ভালো করে ক্লিন করে গরম জলে যদি একটা টাওয়েল ডিপ করে তারপর সেটাকে ভালো করে চিপে মুখে ভালো করে যদি একটু ভাপ নিতে পারো, তাহলে কি হবে, পোরসগুলি ওপেন হয়ে যাবে মুখে। তারপর যদি এই প্যাকটা অ্যাপ্লাই
করো তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে। এই প্যাকটা বানানোর জন্য একটা বাটিতে তোমরা 2 টেবিল চামচ মিল্ক পাউডার নিয়ে নেবে, আর 2 টেবিল চামচ নেবে দই, টক দই অবশ্যই, আর হাফ চামচেরও কম নেবে একটু লেবুর রস। এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে মুখে যদি অ্যাপ্লাই করে 5 থেকে 10 মিনিট রেখে দাও, তারপর জল দিয়ে ধুয়ে নাও। বেশ নিয়মিত করলে কয়েকদিন দেখবে তার অবশ্যই রেজাল্ট পাবে। আমাদের মধ্যে যাদের স্কিন খুব অয়েলি তারা কিন্তু একটা বিরক্তিকর সমস্যার সম্মুখীন হয়ে থাকে। নাকের চারপাশে, কপালে তেল চ্যাপচ্যাপ করে, কি করবে বুঝতে পারে না। তার জন্য যদি একটা বাটিতে 1 টেবিল চামচ এই মিল্ক পাউডার নিয়ে নাও, আর 1 টেবিল চামচ যদি মুলতানি মাটি নিয়ে ভালো করে মিশিয়ে তোমরা যদি ক্লিন ফেসে এই প্যাকটা লাগিয়ে রাখো, তারপর 10 থেকে 15 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নাও, সপ্তাহে একবার করলেই দেখবে কিন্তু তোমাদের স্কিনের যে এক্সট্রা অয়েল অনেকটাই রিমুভ হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু স্কিনের গ্লো দেখেও নিজেরা অবাক হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু পিম্পলসের সমস্যা দেখা যায়, বিশেষ করে টিনেজারদের তো এই সমস্যা খুবই দেখা যায়। তার জন্য তোমরা এই প্যাকটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তার জন্য একটা বাটিতে 1 টিস্পুন তোমরা মিল্ক পাউডার নিয়ে নেবে, আর 1 টিস্পুন নেবে হলুদ গুঁড়ো, কস্তুরি হলুদ হলে ভালো হয়, আর নেবে 1 টেবিল চামচ মধু। ভালো করে সব উপকরণগুলোকে তোমরা মিশিয়ে নেবে। তারপর ক্লিন ফেসে 10 থেকে 15 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নেবে। সপ্তাহে যদি 2 বার করতে পারো দেখবে অ্যাকনের সমস্যা যেমন কমবে, তার পাশাপাশি কিন্তু স্কিনের গ্লো তোমাদের বাড়বে। এবার যে প্যাকটা আমি অ্যাপ্লাই করব তার জন্য তোমাদের লাগবে 1 টিস্পুন মিল্ক পাউডার। অল্প করে একটু মিল্ক পাউডার নিয়ে নেবে। এতে দেবে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এক্ষেত্রে কিন্তু কস্তুরি হলুদ হলে ভালো হয়। এবার এই সবগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো আমি ক্লিন ফেসে এই প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের ত্বকে কিন্তু খুব পিম্পলসের সমস্যা বা অ্যাকনের দাগ ছোপ আছে, তারা কিন্তু এই প্যাকটা অবশ্যই ট্রাই করো বাড়িতে। এইভাবে লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবে, তারপর জল দিয়ে ওয়াশ করে নেবে। দেখো আমি কিন্তু মুখটা ওয়াশ করে চলে এসেছি। আমার স্কিনের গ্লোটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই দুধের গুঁড়ো আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে এবং নিখুঁত ত্বক পেতে সাহায্য করে। এতে ভিটামিন বি, ভিটামিন এ এবং ভিটামিন ডি এর মতো প্রয়োজনীয় উপাদান থাকে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।